যে আমাদের জ্যোতি ফাউন্ডেশনের 1 বছর পূরণ হতে চলেছে। 1 বছর আমরা কমপ্লিট করছি। আপনাদের সমস্ত লোকের সাহায্য, এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা 1 বছর পূরণ করার জন্য এগিয়ে পড়েছি। কিছু ঘন্টার পরই আমাদের 1 বছর পূর্ণ হবে। সেই 1 বছর পূর্ণ হওয়ার পর আমরা নতুন কমিটি, যেটা বলেছিলাম কি আমাদের ফাউন্ডেশনের নতুন কমিটি হবে, ফাউন্ডেশন নতুন কমিটিতে নতুনভাবে আমরা নতুন লোককে যুক্ত করব এবং যেভাবে আমাদের আগে কার্যক্রম চলতো সেভাবে কার্যক্রম চলবে। প্রথম আমি আপনাদেরকে জানাই, এই বছরে আবার 2024 সালে যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 75% या তার থেকে বেশি মার্কস নম্বর নিয়ে কীর্তি ছাত্রছাত্রীরা পাস করেছে তাদেরকে আমরা সম্মানিত করব এবং সাথে সাথে আমাদের এলাকায় কুইজ কম্পিটিশন আমরা করিয়ে সেখানে কুইজ কম্পিটিশন হিসাবে যে আমরা টপারকে 5,000 টাকা করে দিতাম, সেই অ্যামাউন্টটা দিয়ে আবার তাদেরকে সম্মানিত করা যাবে। এই কার্যক্রমটা আমাদের প্রথম স্টার্ট হচ্ছে। এই কার্যক্রমটা মুন্সি প্রেমচন্দজিকে জয়ন্তীকে সামনে রেখে আমরা বিগত অনেক বছর থেকে করছি। এবারও মুন্সি প্রেমচন্দজি জয়ন্তীর ঠিক আগে 28 তারিখ রোববারে আমরা এই প্রোগ্রামটা করার জন্য প্রস্তুতি নিয়েছি। সেই দিনই আমরা নতুন কমিটির ঘোষণাও করে দেবো। 1 বছর পুরনো আমাদের হয়ে যাচ্ছে, সেটাও আপনাদের সামনে আমাদের 1 ইয়ার কমপ্লিট ফাউন্ডেশনের সেই ফাউন্ডেশন ডে হিসাবে আমরা পালন করব। তো আমরা আপনাদের মাধ্যমে সমস্ত এলাকার কৃতি ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি যে যারা 75% অঙ্ক নিয়ে या তার থেকে বেশি অঙ্ক নিয়ে পাস করেছেন তারা আমাদের জ্যোতি ফাউন্ডেশন ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজে ফর্মটা ফিল আপ করতে পারেন। আমাদের এলাকার ছাত্রছাত্রীরা হলেই হলো, আপনারা যদি কোনো বাইরে স্কুলে পড়ছেন সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু যদি আমাদের ভাটপাড়া জগদ্দলসা ব্যারাকপুরে আপনি থাকেন তাহলে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন। আপনারা অ্যাপ্লাই করুন। 26 তারিখে বিকালবেলা 4টা অবধি আপনাদের অ্যাপ্লাই করার সময় আছে। তারপরে আমরা সবাইকে ইনফরমেশন দিয়ে 28 তারিখে টাইমটা দিয়ে তাদেরকে ইনভিটেশন জানাবো যে আপনারা আসুন, অমুক জায়গায় আমাদের কার্যক্রম হবে। তো আমাদের মূল এইটাই কি 1 বছর পূরণ হচ্ছে এবং সাথে সাথে সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের যারা 75% বা তার থেকে বেশি অঙ্ক নিয়ে পাস করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব তার গার্জেনের সামনে, তার পরিবারের সামনে, এবং সেই দিনই সেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে কুইজ কম্পিটিশন হবে। যারা কুইজ কম্পিটিশনে টপার হবে তাদেরকে সম্মানিত আলাদা করে যাবে। না, প্রত্যেক স্কুল, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, যারা আমাদের এই ব্যারাকপুরের মানুষ তারা সবাই কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য পুরোপুরি ওপেন টু স্পেস আছে। যারা সরকারি স্কুলে পড়ে তারাও, যারা প্রাইভেট স্কুলে পড়ে তারাও। রামপুজোর পর থেকে জ্যোতি ফাউন্ডেশন একটু পিছিয়ে ছিল বা একটু স্থগিত ছিল কেন? না, আপনি যদি দেখেন তাহলে বিগত 2023 সালে, 2023 সাল থেকে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কার্যক্রম করার জন্য এগিয়ে পড়েছিলাম। এর আগেও আমরা প্রোগ্রাম করতাম। এই কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্মানিত করার প্রোগ্রামটা আমাদের এটা নিয়ে 4 বছর হবে। তো আমরা রেগুলার করে যাচ্ছি, কিন্তু গত বছর আমরা প্ল্যান করলাম যে একটা ফাউন্ডেশন ব্যানার তলে আমরা প্রোগ্রামটা সমস্ত কার্যক্রম করি। সেই কার্যক্রম করতে করতে আমরা রাম পুজো করেছিলাম। রাম পুজো করার পরেও আমরা জ্যোতি মেধা পরীক্ষা করলাম। সেই জ্যোতি মেধা পরীক্ষায় আমাদের অঞ্চলে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই বাচ্চাদের মধ্যে কম্পিটিশন করালাম। তাদেরকে যারা টপ 100 হয়েছে 5,000 টাকা করে 100 লোককে এবং 3,000 টাকা করে 100 লোককে যারা মাধ্যমিকে পরীক্ষা দেবে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। তো এইরকম করে আমরা নিরন্তর কার্যক্রম চালিয়ে গেছিলাম। মাঝখানে ইলেকশন ছিল, আর ওই ইলেকশন টাইমটা শিডিউলে আমাদের কোনো কার্যক্রম এর আগেও করিনি। আমাদের কার্যক্রমটা ঠিক জুলাই মাস থেকে আমরা শুরু করতাম, সেটা এখন শুরু করেছি মুন্সি প্রেমচন্দজি জয়ন্তীকে নিয়ে। তারপরে যেরকম প্রোগ্রাম আমাদের প্রত্যেক কার্যক্রম হতো সেরকম হবে। কুমারী কন্যা পূজন থেকে নিয়ে সমস্ত কার্যক্রম আমরা করব। যখন প্রথম আসে এবং আপনি বলেছিলেন যে ব্যারাকপুরে একটা হিউজ পরিবর্তন আপনি করবেন এবং ব্যারাকপুরে কিছু ডেভেলপমেন্টও আপনি চান, আপনি এতদিন কার্যক্রম চালাতে কতটা ডেভেলপমেন্ট হয়েছে, কি পরিবর্তন হয়েছে? না, নিশ্চয়ই পড়াশোনার দিক থেকে তো অনেক ডেভেলপ করতে পেরেছি। আজকে দিনে যদি বলা যায় জ্যোতি ফাউন্ডেশনে আমাদের লাইব্রেরিতে 1500+ আজকে দিনে স্টুডেন্টস আমাদের কম্পিটিটিভ প্রিপারেশন করছে। যারা কম্পিটিটিভ প্রিপারেশন করে কয়েকটা লোক চাকরিও পেয়ে গেছে। তো আমাদের এই লাইব্রেরির মাধ্যমে যে 1500+ ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, কম্পিটিশন প্রিপারেশন করে সরকারি চাকরি নেওয়ার জন্য যারা পড়াশোনা করছে, সেটা তো আমাদের একটা অদ্ভুত নতুন আমরা পরিবর্তন পেয়েছি। একটা এরকম বাচ্চা আছে 12 ঘন্টা 14 ঘন্টা আমাদের লাইব্রেরিতে বসে পড়ছে। তাদেরকে কম্পিটিটিভ বই কিনতে হচ্ছে না, আমরা ফ্রিতে দিচ্ছি, আমাদের সেখানে বসে পড়ছে। তো এইটা একটা নতুন পরিবর্তন আমরা দেখতে পেরেছি। লোক বলতো বাচ্চা পড়ে না,
এইরকম অবস্থা হচ্ছে যে বাচ্চাদেরকে আমাদের লাইব্রেরিয়ান আমাদের রাজেন্দ্র সাউজিকে বলতে